হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে নিয়ে। এগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি সামনে যে এক্সাম আসতে চলেছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, ওটার জন্য এই জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের জিকেগুলোই বেশি আসবে। একের দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য সৃষ্টি হয় কত সালে? পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় বা গঠিত হয় কত সালে? উত্তর হবে 1947 সালে। ব্লু টিক দেওয়া আছে অলরেডি, দেখো। এই ভিডিওতে টোটাল 50টা আলোচনা করব জিকে। 2 নম্বরে কি আছে? পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? উত্তর কি হবে? অপশান বি, 88,752 বর্গ কিমি। 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর হবে পূর্ব দিকে। ইন্ডিয়ার ম্যাপে দেখলে পশ্চিমবঙ্গ পূর্ব দিকে আছে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? অপশান বি, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। যদি ভারতের বলা হয়, ধরে না এটা আমাদের ম্যাপ, শর্টকাটে দেখাচ্ছি, এটা আমাদের ভারত, তাহলে এ পাশে আছে আরব সাগর, এ পাশে আছে বঙ্গোপসাগর। এটা আমাদের পশ্চিমবঙ্গ এখানে আছে, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণে কি হবে? বঙ্গোপসাগর। উত্তর কি হবে? বঙ্গোপসাগর। 5 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর? 2011 অনুযায়ী চতুর্থ। আমাদের যেটা জনগণনা বা আদমশুমারি বা জনগণনা হয়, ওটা 10 বছর অন্তর হয়। 10 বছর অন্তর যদি হয়, আর 10 বছরে কত সালে করার ছিল জনগণনা? 21 সালে, 2021 সালে। এই 21 সালে কেন করা হয়নি জনগণনা? করোনার জন্য। চলো নেক্সট প্রশ্ন দেখো। 6 নম্বর, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর হবে দক্ষিণ 24 পরগনা, আর ছোট হচ্ছে কলকাতা। 7 নম্বর প্রশ্ন, জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর হবে উত্তর 24 পরগনা। আয়তনের দিক দিয়ে হলে দক্ষিণ 24 পরগনা, আর জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, আর দক্ষিণ 24 পরগনা হচ্ছে আয়তনের দিক দিয়ে। পরের প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তন অনুসারে? একটু আগে বলেছিলাম কলকাতা। দেখো, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর ছোট জেলা হচ্ছে কলকাতা। এগুলো শুনেই মনে রাখার চেষ্টা করো। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? কম জনঘনত্ব, তাহলে উত্তর কি হবে? পুরুলিয়া। আর বেশি জনঘনত্ব হলে উত্তর 24 পরগনা। 10 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের 3 দিক কি দ্বারা বেষ্টিত? উত্তর হবে স্থলভাগ। এটা এতটা গুরুত্ব না। পরে দেখো 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। 12 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বলতে পারো, বা পশ্চিমবঙ্গের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ভাষা বলতে পারো। পশ্চিমবঙ্গের রাজভাষা বলতে পারো, রাজভাষা এটা হচ্ছে বাংলা। যদি বলা হয় ভারতের, আমাদের দেশের রাজভাষা বা প্রধান ভাষা হচ্ছে হিন্দি, আর সহায়ক ভাষা হচ্ছে ইংলিশ। বোঝা গেছে? নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা জাতীয় পশুর নাম কি? উত্তর হবে মেছো বিড়াল। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি বা পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? উত্তর হবে মাছরাঙা। ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। 15 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি, ভারতের হচ্ছে পদ্ম। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? উত্তর হবে ছাতিম গাছ। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? উত্তর ভুল হবে অপশান বি, কারণ পশ্চিমবঙ্গের জাতীয় নৃত্য সেরকম কোনো কিছু নির্দিষ্টভাবে নেই, কিন্তু জনপ্রিয় নৃত্য একটা আছে পশ্চিমবঙ্গে, যেটা ছৌ নৃত্য বলা হয়। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম তো প্রফুল্লচন্দ্র ঘোষ, আর দ্বিতীয় কে ছিল দ্বিতীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের? উত্তর হবে ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? প্রথম রাজ্যপালের নাম কি? প্রথম রাজ্যপাল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালচারী। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? চক্রবর্তী রাজা গোপালচারী। 21 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি? উত্তর হবে 23টি। 22 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কয়টি? 16টি। 24 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা কত? 42টি। আর রাজ্যসভার হলে 16টি। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কটি? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কটি? বিধানসভা হলে 294টি। 26 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? আমাদের পাশে তো বাংলাদেশই আছে। 27 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? ভুটান। বৃহত্তম হচ্ছে বাংলাদেশ আর ক্ষুদ্রতম হচ্ছে ভুটান। 28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? বৃহত্তম প্রতিবেশী রাজ্য, দেশ তো হয়ে গেছে, এবার রাজ্য। প্রতিবেশী রাজ্য কোনটি? বড় রাজ্য উড়িষ্যা। 29 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে দোসর বলা হয় কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গে দোসর বলা হয় কোন রাজ্যকে? উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যকে দোসর বলা হয়। 30 নম্বর প্রশ্ন, ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কত ভাগে ভাগ করা হয়? ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কত ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 3 ভাগে। 31 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে সান্দাকফু। 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত? পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত? উত্তর হবে গঙ্গা ও উপনদীর পলি দ্বারা। গঙ্গা ও উপনদীর পলি দ্বারা। দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম কি? বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম কি? দামোদর। এই দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। দুঃখ। দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। এই তো 36 নম্বর প্রশ্ন দেখো, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদরকে। 37 নম্বর প্রশ্ন দেখো, গন্ধেশ্বরী নদী কার উপনদী? গন্ধেশ্বরী নদী কার উপনদী? দ্বারকেশ্বর। এই নদী, উপনদী, শাখা নদী, নদীর উৎপত্তিস্থল, পতনস্থল, এই নদী কোথায় গিয়ে কোথায় মিলিত হয়েছে, এগুলো কখনো পড়লে মনে থাকে না। জিকের আকারে পড়লে তো একদম মনে থাকে না। আমি তোমাদের শর্টকাট ট্রিকে শেখাবো কিভাবে মনে রাখবে ম্যাপ পয়েন্টিং করে। ম্যাপ পয়েন্টিং করে পড়লে নদীগুলো কখনো ভুলবে না, মনে থেকে যাবে। তাই চ্যানেল নতুন থেকে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করবে। পরের ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং করে নদীগুলো নিয়ে সুন্দরভাবে বিস্তারভাবে আলোচনা করব শর্টকাট ট্রিকে। 38 নম্বর, দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি? এই দেখো আরেকটা প্রশ্ন, প্রধান শাখা নদী কোনটি? তাহলে উত্তর কী হবে? অপশান বি। আবারও বলছি, এই নদীগুলো কখনোই মনে থাকে না পড়লে। নদীর তো অনেক কিছু প্রশ্ন আসতে পারে, যেমন কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যেমন গঙ্গা নদী কোন কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে, বা গঙ্গা নদীর উৎপত্তি কোথায়, বা পতনস্থল কোথায়, বা কোথায় গিয়ে কোন নদীতে মিলিত হয়েছে, এগুলো তো আর মুখস্থ করলে মনে থাকবে না। তাই ম্যাপ পয়েন্টই করে পড়তে হয়, তবে যাই মনে থাকবে সারা জীবন। 39 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিক থেকে প্রবাহিত? কোন দিক থেকে প্রবাহিত? উত্তর ও পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়েছে। 40 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের? পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের? উত্তর হবে মৌসুমী জলবায়ু। 41 দাগের প্রশ্ন,
পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো। উত্তর হবে দার্জিলিং। 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে খনিজ ভাণ্ডার কোথায়? পশ্চিমবঙ্গে খনিজ ভাণ্ডার কোথায়? উত্তর হবে পশ্চিমবঙ্গের মালভূমি। পশ্চিমবঙ্গের যে মালভূমি, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার। 43 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান খনিজ কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? কয়লা। 44 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জে বেশি পাওয়া যায় কয়লা। 45 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গে কোথায় রাবারের চাষ হয় বেশি? জলপাইগুড়িতে। 46 নম্বর প্রশ্ন, কোথায় সরকারি দুধ তৈরি কারখানা আছে? উত্তর হবে হরিণঘাটা। 47 দাগের প্রশ্ন, গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? উত্তর হবে সুন্দরবন। 48 নম্বর প্রশ্ন, বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়? বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় বদ্বীপ অঞ্চলে। 49 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ অঞ্চল কোথায়? আনসার হবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া। উত্তর দিনাজপুর জেলার চোপড়া। 50 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। আরেকটা প্রশ্ন আছে দেখো 51 দাগের, এড হয়ে গেছে, 50টা লিখেছিলাম থাম্বনেলে। 51 দাগের প্রশ্নে কি আছে? পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটি? পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটি? পাট শিল্প। উত্তর কি হবে? পাট শিল্প। এই ভিডিওর এটাই লাস্ট প্রশ্ন ছিল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট আমরা কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব।